কারণ গোটা শরীরের মধ্যে দুইটা অঙ্গ খুব গুরুত্বপূর্ণ। দুই অঙ্গ দিয়ে বেশি গুনাহ হয়, একটা হচ্ছে জবান আর একটা হচ্ছে হাত। এই হাত দিয়ে যত অপরাধ হয়, ঠিক না? এই হাত দিয়ে মানুষ মারা হয়। এই হাত দিয়ে একটা কলম দিয়ে একটা সিগনেচার দিয়ে দিলে, একটা স্বাক্ষর দিয়ে দিলে অনেক বড় কিছু হতে পারে, ঠিক কিনা? নাজাতও হতে পারে, মুক্তি হতে পারে, ধ্বংস হতে পারে, পারে কি পারে না? মৃত্যু হতে পারে এ হাত দিয়ে। এ হাত দিয়ে মানুষ মারা হয়। এবং আরেকটা হচ্ছে জবান, এই মুখ দিয়ে যত অপকর্ম হয় মুখ দিয়ে, গাল মন্দ থেকে শুরু করে হারাম খাওয়া, মদ ঘুষ খাওয়া এই মুখ দিয়ে, ঠিক না? মানুষকে কষ্ট দেয়া, গীবত করা, চুগলখুরি করা, সমালোচনা করা এই মুখ দিয়ে। অথচ সবগুলো কবিরা গুনাহ। সমালোচনা কবিরা গুনাহ এই মুখ দিয়ে হচ্ছে, মিথ্যা কবিরা গুনাহ এই মুখ দিয়ে হচ্ছে, মদ ঘুষ গাঁজা কবিরা গুনাহ এই মুখ দিয়ে হচ্ছে। হাত আর মুখ এগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ অঙ্গ। এগুলাকে হেফাজত করার নামই হচ্ছে কি মুসলিম। বড় করে বলি সুবহান। এই জন্য হাদিসে পাকের মধ্যে আসছে, আমার রাসূলকে বলছেন সাহাবা ইকরাম, আইয়ুল মুসলিমিনা খায়র ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মুসলমানদের মধ্যে সর্বশ্রেষ্ঠ মুসলমানকে? আমার রাসূল বলেন, মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি, যার হাত থেকে এবং জবান থেকে অপরাপর মুসলমান নিরাপদ পাবে, সেই ব্যক্তি হচ্ছে প্রকৃত মুসলিম। বড় করে বলি সুবহানাল্লাহ। রাসূল করিম এই হাদিসের মধ্যে সর্বশ্রেষ্ঠ মুসলমান হিসেবে আখ্যায়িত করেছেন যার জবান থেকে, যার হাত থেকে অপরাপর মুসলমান যদি নিরাপদ থাকে, তাহলে সেই ব্যক্তি সর্বশ্রেষ্ঠ মুসলিম, প্রকৃত মুসলিম। বড় করে বলি সুবহানাল্লাহ। যার জবান থেকে অপরাপর মুসলমান নিরাপদ নয়, যার হাত থেকে অপরাপর মুসলমান নিরাপদ নয়, সেই ব্যক্তি প্রকৃত মুসলিম বলা যাবে না, সেই ব্যক্তি প্রকৃত মুসলিম নন। এই জন্য আমরা যদি প্রকৃত মুসলিম হতে চাই, তাহলে হাত থেকেও অপরাপর মুসলমানকে যাবতীয় হাত থেকে যত অপকর্ম হয় সবগুলো থেকে যদি আমার ভাইকে, বোনকে, অপরাপর মুসলিমকে যদি কষ্ট দেওয়া থেকে বিরত রাখতে পারি, জবান থেকে যদি অপরাপর মুসলমানদেরকে যদি আমি নিরাপদ রাখতে পারি, তাহলে আমি কি প্রকৃত মুসলিম। প্রকৃত কি মুসলিম। আল্লাহ পাক বলেছেন, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, ওয়ালা তামুতুন্না, তোমাদের মৃত্যু যেন না হয়, ওয়া আনতুম মুসলিমুন, প্রকৃত মুসলিম না হয়ে তোমাদের মৃত্যু যেন না হয়। অর্থাৎ এই আয়াতের মাধ্যমে আমাদেরকে বলছেন, আমরা যেন সবসময় চেষ্টা করি প্রকৃত মুসলমান বনার জন্য, প্রকৃত মুসলমান হিসেবে নিজেকে গঠন করার জন্য আমরা চেষ্টা করি। এবং এই অবস্থায় প্রকৃত মুসলিম হয়ে যদি আমরা কবরে যাই, মানুষেরা আমাদেরকে গোসল দিয়ে কাপড়ের কাপড় পরিধান করে জানাজার নামাজ পড়ে কবর দিবে। কবরে মাটি, নিচেও মাটি, ডানও মাটি, বামও মাটি, উপরও মাটি, দরজা নেই, জানালা নেই, কিচ্ছু নেই, মাটির ঘরে রেখে আসবে। আর কবরে রাখার পর আমি যখন চক্ষু খুলবো, আমি মাটির ঘরে দেখবো না, আমি দেখতে পাবো জান্নাতুল ফেরদাউস, জান্নাতের টুকরা। বড় করে বলি সুবহানাল্লাহ। এই জন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং আল্লাহ পাক কুরআনুল কারীমে আমাদেরকে প্রকৃত মুসলমান হওয়ার জন্য, মুসলিম হয়ে মরার জন্য আমাদেরকে নির্দেশ প্রদান করেছেন। তো প্রকৃত মুসলিম হতে হলে এই জুবান থেকে মানুষকে কষ্ট দেওয়া থেকে বিরত থাকতে হবে। আমি এই জুবান দিয়ে যেন কোনো সমালোচনা না করি। কারো যদি সমালোচনা করি, তাহলে আমি মানুষকে কষ্ট দিলাম জুবান দিয়ে, তা আমি আমার মুসলমানিত্ব চলে গেল, প্রকৃত মুসলিম আমি হতে পারলাম না। এই মুখ দিয়ে যা অপকর্ম আছে সেগুলো বন্ধ করতে হবে, হাত দিয়ে যত অপকর্ম আছে সেগুলো বন্ধ করতে হবে। যেমনটি আবুল আহাব, সে রুডে রুডে সমালোচনা করতে, আমার রসুলের নিন্দা করতে হবে। রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন একজন ভাইকে, একজন মূর্তি পূজককে যে শিরিক করে, তাকে ধরে তাওহীদের কথা বলতো, ইহদিনাস সিরাতাল মুস্তাকিমের দাওয়াত দিত, কালিমার দাওয়াত দিত, তো তার সাথে কথা বলার পর রসুল যখন চলে যেত, আবুল আহাব ওই রোডে রোডে থাকতো। রসুল কোন দিক থেকে বের হচ্ছে, মানুষদেরকে দিনের দাওয়াত দিচ্ছে কিনা, এটা উৎসাহিত বসে থাকতো। যখন
একজন লোকের সাথে কথা হয়েছে রসুলের সাথে, তখন দৌড়ে গিয়ে তাকে ধরতে, মোহাম্মদ ইসলাম, মোহাম্মদ তোমাকে কি বলেছে? বলে আমাকে দিনের কথা বলেছে। না না শুনিও না। রসুল রাতের কথা বললে সে বলতো না না দিন দিন। রসুল দিনের কথা বললে মানে রাত, মানে রসুল যা বলেছে তার সবসময় বিপরীত উল্টাটা বলতো। এটাই ছিল আবুল আহাবের চরিত্র, রসুলের নিন্দা করা, রসুলকে কষ্ট দেয়া। এই রসুলকে কষ্ট দেয়া এবং নিন্দা করার কারণে আল্লাহ পাক তার বিরুদ্ধে যে আয়াত নাজিল করেছেন যে তাব্বাত ইয়াদা আবি লাহাব, আবুল আহাবের দুই হাত ধ্বংস হোক, ওয়া তাব্বা, এবং সে নিজেও কি হোক, ধ্বংস হোক।